হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। দেখুন, আজকে আমি একটি রঙিন ফুলকপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু আজকে আমার প্রথমই বানানো। আজকে আমি ট্রাই করছি যে এটা কীরকম লাগে। দেখুন, আমি ছোট করে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলো আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম আর ধনেপাতা অল্প করে আমি কেটে নিয়েছি। তারপরে আমি আগের থেকে চুলায় অল্প করে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে কিন্তু এই কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। কপিটা দেখুন কালারটা কিন্তু অন্যরকম ছিল। পানিতে দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠছে তখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন যে এটা কালারিং করে দেওয়া হয়েছে, কালারটা কিন্তু উঠে যাচ্ছে। এটা কিন্তু আমি কোনোদিন বানাইনি, আজকে আমি প্রথম বানিয়েছি, কিন্তু খুব সহজেই বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি যেহেতু একটু ভাজা ভাজা করবো ওই জন্য একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি। একটু আমি চুলায় আবারও চলে এসেছি, ওটা একটু গরম পানি দিয়ে ফুটিয়ে ওটা ফেলে দিয়ে চুলোয় চলে এসেছি ওটা, আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। চলে এসে একটি চাটুই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়েছি, তেলটা দিয়েছি একটু বেশি পরিমাণে, যেহেতু ভাজা ভাজা করবো ওর জন্য। তারপরে আমি একটু ফোড়নে দিয়েছি জিরে, আর দুটো আস্ত জিরে দিয়েছি, আর দুটো শুকনো ঝাল দিয়েছি। জিরেটা শুকনো ঝালটা দেওয়ার কারণ কিন্তু এটা কিন্তু সেন্টটা খুব সুন্দর বার হয়, সেই জন্য দেওয়া। একটা জিরেটার একটা সেন্টটা খুব সুন্দর সুন্দর বার হয়। ওদের পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, দুটো তিনটে পেঁয়াজ একটু আমি কেটে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। কেননা পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে বেশি, একটু ভাজা ভাজা টাইপের করবো তো ওই জন্য। এটা কিন্তু তরকারি হবে না, এটা ভাজা ভাজা হবে, ওই জন্য এটা বেশি করে দিয়েছি। তারপরে আমি আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার পরেই কিন্তু দিয়েছি এটা। পেঁয়াজটা লাল হওয়ার পরে দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি, এটা ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা কাঁচা গন্ধটা বার হওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি একে একে সব দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে আমি টমেটো দিয়েছি, টমেটোটা আমি কিন্তু আস্তে আস্তে রাখবো, বেশি নাড়াচাড়া করবো না। আস্তে আস্তে থাকলে কিন্তু বেশি সুন্দর লাগবে খেতে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। ওই জন্যে আমি আস্তে আস্তে করেই রাখবো, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা গলে যেতে পারে, ওই জন্য আমি গলাবো না, আস্তে আস্তেই রাখবো। আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি, যেরকম তরকারি তার সেই হিসাবে আমি নুনটাই দিয়েছি। প্রয়োজন মতো নুন দিয়ে তারপরে আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়েছি আমি, হলুদের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়া, সব কিছুই আমি অল্প অল্প করে দিয়েছি। মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি তারপরে দিয়ে দেবো। দেখুন, আমি হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটা অল্প করে আমি করে নিচ্ছি, যেহেতু টমেটোটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু গলে যাবে। আমি কিন্তু গলাবো না, টমেটোটা আস্তে আস্তে রেখে দেবো, ওর জন্য আমি বেশি নাড়াচাড়া করছি না। তারপরে এর পর্যায়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এর পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা যেহেতু আগের থেকে দিতে হবে, কিন্তু আলুটা না দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, ওই জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। কেননা ফুলকপিটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আমি আলুটা আগে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি শিমলা মির্চিটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সিম্পল রান্না করেছি। সিম্পল রান্নার মধ্যে অনেক 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 রকম ভেবে রান্না করে, কিন্তু এটা আমি পুরো সিম্পল ভেবে রান্না করেছি। এটা কিন্তু ক্যাপসিকামটা দেওয়ার উদ্দেশ্য কি, কালারটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। আর এটা এই ক্যাপসিকাম খেতে আমার খুব সুন্দর লাগে, ওই জন্য আমি এটা দিয়েছি। আমি অল্প করে কিন্তু পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা রেখে আমি ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে এটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কফির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কফির কালারটা এত সুন্দর লাগছিল,
মনে হচ্ছিল না খুব সুন্দর লাগবে। দেখুন তো এটা কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু কালারটা সেরকম নেই, চেঞ্জ হয়ে গেছে পুরো। আর যেহেতু সিদ্ধ করার সময় তো দেখেছেন যে কালারটা পুরোপুরি যেন মনে হচ্ছে যে একটা কালারিং দিয়ে এটা বানিয়েছে, কালারটা পুরো উঠে গিয়েছে। আমি কিন্তু এই প্রথমবার বানিয়েছি এটা, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। ফুলকপির টেস্টটা আর এর টেস্টটা কিন্তু অনেক অনেক রকম অনেকটা আলাদা ছিল। টেস্টটা কিন্তু সুন্দর হয়েছে খুব। এবং আমি লাস্টে একটু মরিচের গুঁড়া দিয়ে, মিক্স মরিচের গুঁড়া দিয়ে আমি তারপরে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্য। দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এটা পারফেক্ট, খুব সুন্দর হয়েছে খেতে। আমি ভাবতে পারিনি যে এটা এত সুন্দর হবে খেতে, খুব সুন্দর হয়েছে। আর দেখুন আমি পরিবেশন করছি, আমি উঠেও দেখেছি কি সুন্দর দেখাচ্ছে না, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে। উপর থেকে আমি আরও একটু ধনেপাতা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা পরিবেশন করলাম। আপনারা চাইলে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওতে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।